আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বের লড়াইয়ে জয়ের লক্ষ্য নিয়ে ভুবনেশ্বর গিয়েছিল শিল্ড জয়ী মোহনবাগান। কোচ আন্তোনিও লোপেজ হাবাস চেয়েছিলেন ভারতীয় ফুটবলের সবুজ মেরুন শিবিরের দাপট অক্ষুণ্ণ রাখতে, কিন্তু ওড়িশা এফসির কাছে প্রথম পর্বের সেমিফাইনালে 1-2 ব্যবধানে হেরে গেল মোহনবাগান। হ্যালো ফ্রেন্ডস, আমি ইটার্নাল দীপক চ্যানেলের পক্ষ থেকে গতকাল যে মোহনবাগান আর ওড়িশার মধ্যে খেলা হয়েছিল তার বিস্তারিত বিবরণ তোমাদের সামনে আজকে তুলে ধরব। তো ঘরের মাঠে খেলার সুবিধা সম্পূর্ণ কাজে লাগালো সের্খিও লোবেরার ছেলেরা। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন রায়কৃষ্ণা প্রিন্সরা। মাঝমাঠে নিয়ন্ত্রণ নেওয়াই ছিল ওড়িশার ফুটবলারদের প্রাথমিক লক্ষ্য, যেখানে মোহনবাগান সম্পূর্ণ ব্যর্থ। তার আগেই অবশ্য মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং। ম্যাচে 3 মিনিটে বাদিক থেকে আসা কর্নারে মাথা ছুঁয়ে দেন মনবীর এবং এই কর্নার থেকে প্রথম গোল পায় মোহনবাগান। পিছিয়ে পড়ার পরেই আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় ওড়িশা, বাড়িয়ে দেয় খেলার গতিও। তাতেই বেসামাল হয়ে পড়ে মোহনবাগান। 11 মিনিটের মাথায় সমতা ফেরায় ওড়িশা। জুয়ানের নেওয়া কর্নার থেকে মোহনবাগান বক্সে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো কার্লোস ডেলগাডো। গোল করতে তিনি কোনো ভুল চুক করেননি। 1-1 হয়ে যাওয়ার পর ধীরে ধীরে খেলায় নিয়ন্ত্রণ নেন লোবেরার ছেলেরা। 14 মিনিটে মোহনবাগানের বক্সে ফাঁকায় বল পান কৃষ্ণ। বিশাল কাজ ঝাঁপিয়ে আটকানোর চেষ্টা করে ফাউল করে ফেলেন, কিন্তু ওড়িশার পেনাল্টির দাবি খারিজ করে দেন রেফারি, কারণ তার আগেই অফসাইডের জালে জড়িয়ে পড়েছিলেন ওই ফিজিও স্ট্রাইকার। 5 মিনিট পরে গোলের আরও একটি সহজ সুযোগ নষ্ট করে ওড়িশা। এই সময় ওড়িশার একের পর আক্রমণের সামনে কিছুটা দিশেহারা হয়ে পড়ে মোহনবাগান রক্ষণ। সবুজ মেরুন ফুটবলাররা একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বল দখল রাখতে পারছিলেন না। ওড়িশার গতির সঙ্গে পাল্লা দিতে পারছিলেন না হাবাসের ছেলেরা। যদিও লড়াই ছাড়েনি মোহনবাগান, এর মধ্যেও মোহনবাগান প্রতি আক্রমণে গিয়েছিল বারবার। যদিও লড়াই ছাড়েনি মোহনবাগান সবুজ মেরুন ফুটবলাররা, এর মধ্যেও প্রতি আক্রমণে কয়টি সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। 22 মিনিটে জনি কাউকো, 24 মিনিটে দিমিত্রি পেত্রোসাসরা গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। পেত্রোসাসের দুরন্ত শট আটকে 34 মিনিটে ওড়িশার পতন রোখেন গোলরক্ষক অরবিন্দ সিং। 39 মিনিটে ওড়িশাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন রয়কৃষ্ণা। ওই গোলে ওড়িশার স্ট্রাইকারের যতটা কৃতিত্ব তার থেকেও গোলের জন্য দায়ী করতে হবে মোহনবাগানের ইউসেকে। মোহনবাগানের হেক্টর ইউসে ওইভাবে সদ্যজাত শিশুর মতো যেভাবে বলটাকে ট্যাকেল করতে গেলেন, রয়কৃষ্ণা ওখানে কেন ভারতের সব থেকে সেরা স্ট্রাইকার সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অসাধারণ বলটা যে ট্র্যাপ করলেন। এক্ষেত্রে মোহনবাগানের গোলরক্ষক কাইতেরও কিন্তু আগেভাগে গোল ছেড়ে বেরিয়ে আসা উচিত হয়নি, এবং আগেভাগে গোল থেকে বেরিয়ে এসে কৃষ্ণার কাজটি আরও সহজ করে দেন। প্রথমার্ধে আর কোনো গোল করেনি কোনো দল। প্রথম আর্ধে ওই উড়িষ্যা 2-1 গোলে ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করে। দ্বিতীয়ার্ধে কিছু রক্ষণাত্মক হয়ে ওঠে উড়িষ্যা। মূলত প্রতি আক্রমণমূলক ফুটবল খেলতে শুরু করে লোবেরার ছেলেরা। গোলের একাধিক সুযোগ তৈরি করলেও সাফল্য পায়নি কোনো দলই। 67 মিনিটে মাথা গরম করে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহনবাগান আরমিন্দু সাদুকোকে। 10 জনের মোহনবাগান আরও চাপে পড়ে যায়। আবার 74 মিনিটে ডেলগাডো বক্সের মধ্যে হাতে বল লাগলে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দু দলের 10 জন হয়ে যায়। তাতেও বিশেষ সুবিধা করতে পারেনি মোহনবাগান, বরং মোহন রক্ষণকে ধারাবাহিকভাবে ব্যস্ত রেখেছিল ওড়িশার আক্রমণ ভাগের ফুটবলাররা। 82 মিনিটে মোহনবাগানের পতন রোখেন কাইত। কৃষ্ণার কাছ থেকে বক্সের ভালো জায়গায় বল পেয়ে যায় এবং সেক্ষেত্রে গোল করতে ব্যর্থ হয় জেডি। এর পরের মুহূর্তেই প্রতি আক্রমণে উঠে প্রায় সমতা ফিরিয়েছিল মোহনবাগান। অনিরুদ্ধ থাপ্পার শট পোস্টে লেগে ফেরে। শেষ দিকে সমতা ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পেত্রোদাসরা। ওড়িশা রক্ষণ সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। তাছাড়া ব্যবধান ধরে রাখতে বক্সে নেমে এসেছিল ওড়িশার 6-7 জন ফুটবলার। সবুজ মেরুন ফুটবলারদের দীর্ঘ সময় পায়ে বল রাখার প্রবণতাও এর জন্য কিছুটা নেই। এই মোহনবাগানে হেরে যাওয়ার পেছনে কয়েকজন ফুটবলারকে দায়ী করতেই হবে, যাদের এই ধরনের পারফরমেন্স মোহনবাগানের এই হারের কারণ হয়ে উঠেছে। 1 নম্বরে আমি রাখবো আরমিন্দু সাদুকোকে।
আনন্দ সাধককে ওইভাবে দ্বিতীয় হলুদ কার্ড এবং সর্বশেষে লাল কার্ড দেখে মাঠ থেকে যেভাবে বেরিয়ে গিয়েছেন একজন পেশাদারি ফুটবলার হিসেবে তার কিন্তু এটা মোটেই উচিত হয়নি। সেক্ষেত্রে আমি আরও একজন প্লেয়ারের কথা বলবো, সে হচ্ছে হেক্টর ইউসে। তিনি যেভাবে বাচ্চাদের মতো রয় কৃষ্ণের মতো প্লেয়ারকে রোখার চেষ্টা করেছেন এবং তিনি কিছু আলগা ভাব দেখিয়েছেন। যেহেতু আগের দিন চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, যেহেতু লিগ শিল্ড জয় করে ফেলেছিল, তাই তাদের ভিতরেও কিন্তু একটা গাছাড়া ভাব দেখা দিয়েছে, যার কারণস্বরূপ রয় কৃষ্ণ সহজেই গোলটা করে গিয়েছেন। এই দুজন মেন আমি দোষী করবো। এছাড়া অন্যান্য প্লেয়ারদের মধ্যে আনোয়ার খুব ভালো খেলেছে। আনোয়ারের জন্য মোহনবাগান আরও গোল হজম করতে হয়নি। থাপার উদ্যম ছিল, আর প্রেতদাস প্রতিদিন নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি কেন এখন মোহনবাগানের নয়নের মণি। তার অসম্ভব প্রয়াস কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজে আসলো না। তার অক্লান্ত পরিশ্রম আজকে মাঠেই দিয়ে আসতে হলো। তো এখন যে অবস্থা দেখছি, মোহনবাগান তার ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনাল যখন খেলতে নামবে, অনেকটা চাপ নিয়ে মোহনবাগানকে নামতে হবে এবং মাথায় রাখতে হবে অন্ততপক্ষে 3টে গোল দেওয়া। ওড়িশাকে যদি অন্তত 3-1 গোলে মোহনবাগান হারিয়ে দিতে পারে ওই দিন, তাহলেই কিন্তু মোহনবাগান ফাইনালে যেতে পারবে। এই অঙ্ক মাথায় নেমেই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে। এক্ষেত্রে প্লেয়ারদের সঙ্গে সঙ্গে তোমরা যারা সমর্থক আছো, আমরা যারা সমর্থক আছি মোহনবাগানের জন্য, মোহনবাগান যাদের কাছে প্রাণ তাদের কিন্তু মাঠে গিয়ে সমানভাবে উৎসাহিত করতে হবে এই মোহনবাগানের প্লেয়ারদের। এবং এই সমস্ত যুবভারতী স্টেডিয়াম জুড়ে যদি গর্জন করা যায় মোহনবাগানের পক্ষে, তাহলে আমাদের যে ফুটবলাররা আছে তারা উদ্দীপ্ত হয়ে দ্বিগুণ উৎসাহে উড়িষ্যার উপর ঝাঁপিয়ে পড়ে ওই কাঙ্ক্ষিত 3 গোল কিন্তু অনায়াসেই নিয়ে আসতে পারবে। সুতরাং আমরা অপেক্ষা রইলাম আগামী 28শে এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ওড়িশার বিরুদ্ধে খেলায় কী ফল হয় তার উপরে নজর থাকবে। এবং হাবাস নিশ্চয়ই তার প্ল্যান আছে কীভাবে ওই ওড়িশাকে ওই দিনকে ওড়িশার বিরুদ্ধে কীভাবে মোহনবাগান খেলবে তার ছক নিশ্চয়ই তিনি সাজাবেন। আর আজকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবে। তো ভালো থাকবে। এই পর্যন্ত, বাই।